অনেকদিন পর আমি এই বেসে এইরকমভাবে মানে সন্ধ্যাবেলায় ভিডিও করছি। বিশ্বাস করো এত শরীর খারাপ, ইচ্ছা করছিল না, তবুও আমাকে মনে হলো যে না, আমাকে ভিডিও করতেই হবে, কিছু করার নেই। তো এই যে কিছু ওয়াইফির সো কল নোংরা ন্যাস্টিকগুলো যেমনি উঠে পেটে লেগেছে, তো তাদের জন্য আমি এই চ্যানেলে আর কি ভিডিও দেবো। তো রোজ টু ধরিত্রীতে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি, মোটামুটি ভালো ছিলাম, আছি। তো মোটামুটি বুঝতে পারলে, মানে আমার ওই যে বুকের যন্ত্রণাটা বেড়ে যায় মাঝে মধ্যে। দাঁড়া এক মিনিট, কিছুদিন ধরে এই বুকে শুধু যন্ত্রণা করছে, তো তাই জন্য আর কি ভিডিও আনতেই পারিনি, বুঝতে পারলে, সেটাই হচ্ছে কথা। তো কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একজন আমার বাচ্চার মৃত্যু কামনা করেছিল, ওই বেশ করেছি বলেছি, বেশ করেছি, ভগবান ওই জন্য তোকে কোলটা খালি রেখেছে, বেশ করেছে তোকে ভগবান, তোকে কোলটা খালি রেখেছে। কেননা তোর যদি কোকে কোনো বাচ্চা আসে অটোমেটিক সে না শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, আমরা কিন্তু কামনা করি মানুষের যে না শুধরিয়ে যাক, এটা কিন্তু আমরা বলি। দেখো আমি আজকে কিন্তু একটু সেজে গুজেই বসেছি, কারণ কি বলতো, ল্যাপটপের মতো শুয়েছিলাম আর প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, মনে হচ্ছিল না যে উঠবো, উঠে হচ্ছে ভিডিও করব, কিন্তু না, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, একটু কাজল করেছি। তোমরাই বলবে কেমন লাগছে রুগী রুগী, তাই রুগী রুগী ফিল যাতে না আসে সেই জন্য কিন্তু একটু বান্ধানকে ব্যথা উমে। তো আমরা তো অশিক্ষিত ভাই, এখানে তো অনেক শিক্ষিত আছে, অনেক শিক্ষিত। তো শিক্ষিতগুলো কেন ঠ্যাং ফাঁক করে লোককে ঢোকার রাস্তা করে দেয়? আমি শুধু তাই চিন্তা করি। ঘায়েল বাসু, তোর এত জ্বলন, মানে আমার প্রতি এত জ্বলন, তুই আমাকে রীতিমতো থ্রেট করছিস, তুই আমাকে থ্রেট দিয়ে যাচ্ছিস। তোকে আমি ব্লক করবো না তাই হয়? তুই আমার নাম নিয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাসের মতো, কিলবিলে পোকার মতো, ডাস্টবিনের নোংরা কিট একটা জঞ্জালের মতো রীতিমতো কমেন্ট বক্সে কমেন্ট করে করে বেড়াচ্ছিস। তো নিজের কমিউনিটিতেও আমার নাম করে কমিউনিটি দিচ্ছিস চৌতা লিখে। সঞ্জু, এদেরকে আবার বলছো যে ভিডিও করে বলতে? শোনো, এরা কোনোদিনও ভিডিও করতে পারবে না, মুখ দেখাতে পারে? এদের তো জন্মেরই ঠিক নাই সব এক একটা, যার কারণে মুখই দেখাতে পারে না। মুখই দেখাতে পারে না, এরকম করে কথা বললেই ইংলিশ ম্যান হয়ে যায় না, ঠিক আছে? শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, আউট নলেজও থাকতে হয়, ঠিক আছে? আউট নলেজও থাকতে হয়, তাহলে অশিক্ষিত মূর্খ দলগুলো খুব একদম মিঠুদিকে নিয়ে কমিউনিটি পোস্ট, মিঠুদিকে নিয়ে কমিউনিটি পোস্ট, আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট, রিঙ্কুদিকে নিয়ে কমিউনিটি পোস্ট, আর ওই যে বললাম যার হচ্ছে মানে এই যে ব্লকেজটা রীতিমতো নোংরা থেকে নোংরা ভিডিও করছে এবং বলছে বেশ করেছি, বাচ্চার মৃত্যু কামনা করেছি। ভগবান সত্যি তোর কোনোদিনও কোল ভরাতে পারবে না। কেন বলতো? আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যে বাচ্চাকে ভালোবাসে না তার কোকে কোনোদিনও বাচ্চা ধরতেও পারবে না। সত্যি কথা বলতে, আজকে আমরা কিন্তু যাই হোক তাই হোক, আমরা কিন্তু অনেকই বলেছি, বলিনি তা না, নেকু দিদিকে নিয়ে আমরা কিন্তু বলেছি, কিন্তু নেকু দিদি আমাদেরকে পিছু ছাড়ে না। বিশ্বাস করো, নেকু দিদি কিন্তু পিছু ছাড়েই না, আমাদের রীতিমতো খিস্তিবাজ 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 করেই গেছে। অথচ বিগত তোমার 3 বছর ধরে আমরা কোনো খিস্তিই দিই না, আমরা বিগত 3 বছর ধরে কোনো খিস্তি দিই না। যখন ক্যামাসি ন্যাংটো হয়েছিল তখন কিন্তু খিস্তি দিয়েছিলাম, এখন কিন্তু একদম স্টপ করে দিয়েছি। ওই যে তাকমা বলে না যে আমাদের একটা তাকমা লেগে গেছে, আমরা কিস্তি দিয়েছি। ভাই এখানে কিন্তু সবাই কিস্তি দিয়েছে, ঠিক আছে? সবাই কিস্তি দিয়েছে, এমন কোনো মানুষ নাই যে কিস্তি দেয়নি, সবাই কিন্তু কিস্তি দিয়েছে। যেমন ঝুমা করছিল, তো রীতিমতো এইগুলো চলতেই থাকছে। দেখো আমরা কিন্তু স্টপ হয়ে গেছিলাম, আমরা কিন্তু এই দিক থেকে একদম সাইড নিয়ে নিয়েছিলাম। অথচ আমাদেরকে দেখো না, মিঠুদি কি করে? আসবটি আমাদের মিঠুদি কি করে? কিছুই করে না, একটা কমেন্ট তুলে কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছে। মানে তারা এত শিক্ষিত যে একটা কমেন্ট তুলে তাদেরকে কমিউনিটি পোস্ট দিতে হচ্ছে, তাদেরকে এইগুলো নিয়ে বলতে হচ্ছে। ভাই আমি তাদেরকে বলছি, কি দরকার? কি দরকার আছে? কি পরিষ্কার করতে এসছো? কি পরিষ্কার? মানে পদে নাই চাম আর হরে কৃষ্ণর নাম নাকি? হরে কৃষ্ণর নাম, ওদের তো চাম নেই। শোনো, শিক্ষাগত যোগ্যতা থাকলে হয় না, আউট নলেজটাও থাকতে হয়, তবেই গিয়ে কিন্তু একটু বেশি শিক্ষিত বলে, তাই না? আর অনেকে বলে না, আছে না যে অতি শিক্ষিতর গলায় ধরি বলে, কিন্তু তো সেই রকম, ঠিক আছে? এগুলো শিক্ষাগত যোগ্যতা নেই। এরা কি বলতো, ঝাড়ুদারের মতো সব পুড়িয়ে বাড়িয়ে নিয়ে গিয়ে কমিউনিটি পোস্টে কমিউনিটি দেবো। এরা তো ভিডিও করতে পারে না, এরা প্রোটেস্ট করতে পারে না, যেখানে গালাগালি করছে সেখানে বলছে দারুণ দারুণ। আমাদেরকে দেখেছো রীতিমতো সবাই সবার জিনিসটাকে চেঞ্জ করেছে, কিন্তু এরা এখনো চেঞ্জ করতে পারেনি। আসলে এদের এইরকমই। আজকে এই যে জাস্ট ডাস্টবিন রীতিমতো ভিডিও করতে লেগে গেছে, বুঝতে পারলে?
লাইভে কি বলছে, সবাইকে কি শেখাচ্ছে, একটা জিনিস শেখাচ্ছে, ফেক আইডি খোলো। দেখো ফেক আইডি খোলো। বরানগরে গিয়ে তার 50টা আইডি বেরিয়েছিল, 50টা। তো তার মোবাইলে কিন্তু 50টা আইডি বেরিয়েছিল, যে আপনি এত আইডি নিয়ে কি করুন, কি করেন আপনি, স্যারে জিজ্ঞাসা করেছিল, জবাব দিতে পারিনি। তাই 50টা আইডি কিন্তু তার হচ্ছে আছে মোবাইলে। সেই জন্য সবাইকে বলে দিচ্ছে, আরে ফেক অ্যাকাউন্ট খুলো, ফেক অ্যাকাউন্ট খুলে রীতিমতো এক একটা নাম দাও। এইটাই আমি বলেছিলাম গত 3 বছর আগে আমাকে এই রকমভাবে হেনস্থা করতে চেয়েছিল, রীতিমতো বাজে থেকে বাজে আমার বুকের পোর্শনটা নিয়ে আমার রেট লাগিয়ে তাদের তো পুরো বাট লাগা দেওয়া হয় ভগবান। তো এদেরও তাই হবে, এদেরও তাই হবে, শুধু ওয়েট করো। দেখো আমাদেরকে বিনা কারণে যারা আমাদেরকে আঘাত করেছে, যারা আমাদেরকে বাজে কথা বলেছে, তাদের ঘর আজকে বিচ্ছিন্নভাবে চলে গেছে, বুঝতে পারলে, পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বামী স্ত্রী আলাদা জায়গায় থাকে, বললামই তো, এইরকম আরো হবে, আরো হবে। আর এই যে আটকুড়ি এই হচ্ছে ব্লকেজ মালটার, আরো হবে। শুধু দেখতে থাকো। তার হাজবেন্ড যদি তাকে না দাঁড়িয়েছে তারপর বলবে, কারণ আমার কাছে কল রেকর্ডিং আছে যেখানে তার হাজবেন্ডের, না ম্যাডাম বলবেন না, এরকম করে বলবেন না ম্যাডাম, ম্যাডাম এরকম করে বলবেন না, আমার হাজবেন্ড আমার পাশে বসে আছে। যে ওই ভজাতে এসেছিল না, তখন ওই 32 মিনিটের কল রেকর্ডিং আমি কিন্তু করে রেখেছিলাম, ঠিক আছে। সেই কল রেকর্ডিং অনেক কিছু কথা বলেছিল, যে আমার হাজবেন্ড কিন্তু আমাকে রীতিমতো এগুলো জানে না যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, এরকম জানে না যে আমি সবাইকে গালাগালি করি, আমি অন্যের বাচ্চাকে রীতিমতো অভিশাপ দিই, এইগুলো কিন্তু জানে না। তো এইগুলোই কিন্তু বারবার করে বলছিল, সেই কল রেকর্ডিংগুলো আছে। এখানে সাহসিকতা দেখাস, হ্যাঁ জানোয়ার লম্পট মেয়ে ছেলে, নির্লজ্জ। শিক্ষিত তোরা, শিক্ষিতর নামে কলঙ্ক, একটা শিক্ষিতর নামে কলঙ্ক। কেননা তোরা এখানে কোনো যোগ্যতা রাখিস না, বুঝলি, তোদের কোনো যোগ্যতা নেই। তাই যোগ্যতাটা আমাদের এখানে আমাদেরকে দেখাতে আসিস না, এইটুকু মনে রাখবি, বুঝলি, জানোয়ারগুলো। আর এই যে ডাস্টবিনটা রীতিমতো নিজে বাংলাদেশ থেকে লোক নামাতো, সেই লোকটা নামাতে না পেরে এই যে কিছু পোষা কিলবিলে পোকাগুলোকে রীতিমতো নামিয়ে দিয়েছে, বলছে ফেক অ্যাকাউন্ট খোলো, ওদের কমেন্ট বক্স গিয়ে রিপোর্ট মারো, ওদের কমেন্ট গিয়ে ওদের চ্যানেলে গিয়ে রিপোর্ট মারো, ওদের চ্যানেলে গিয়ে হচ্ছে রিপোর্ট মেরে রীতিমতো কমেন্ট করে বাচ্চার সঙ্গে শুইয়ে দাও। একটা ঘোষ বলে কি যেন একটা ঘোষ, ওই মেয়েটা রীতিমতো যেখানে পাচ্ছে সেখানে তার বাচ্চার সঙ্গে মাকে শুইয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে ওর বাচ্চার সঙ্গে ও মনে হয়, ওর মা মনে হয় তাই করেছে, ওর নিজের দাদার সঙ্গে শুয়ে ওর মানে জন্মগ্রহণ করিয়েছে, যার কারণে আজকে এই ধরনের কথাগুলো বলছে। তো সেটাই হচ্ছে বিষয়। এরা হচ্ছে জঘন্য নোংরা ডাস্টবিনগুলো। আমরা ভালো আছি, ভালো থাকতে দেবে না, রীতিমতো খোঁচা লাগাতে হবে। একটা ভিডিও করেছে, দিদিভাইকে নিয়ে ভিডিওটা করেছে, আমরা দেখলাম। প্রথমে আমি যখন ভিডিওটা শেয়ার হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে, তখন আমি দেখে না দুই একটু টেনে টেনে দেখলাম। আমি ভাবছি যে ম্যানুপোজ হ্যাঁ ম্যানুপোজ যাই হোক, ম্যানুপোজ না কি পোজ হয়েছে, লিকেজ, হ্যাঁ সে তার হচ্ছে লিকেজ হয়েছে। তো লিকেজ ভালো হচ্ছে, আমি মরে গেলাম, আমার এই হলো, মানে নটাঙ্কিবাজ, ঠিক আছে ভাই। এন্ট্রি নিতে হবে, সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি নিতে হবে। তাই শিক্ষিত বলে বুঝে আমার চারিপাশে শিক্ষিত, আর আমি তাতে সাঁতার কাটছি, আর জানে না যে স্পেশাল চাইল্ড মানে কি। বিকলাঙ্গ বাচ্চাদেরকে স্পেশাল চাইল্ড বলা হয়, আর বিকলাঙ্গ বাচ্চাদেরকে আমরা কখনোই কোনো জায়গাতে টানতে পারি না, কেননা তাদের আয়ু বিশাল কম থাকে, তারা কিছুদিনের মেহমান হয় এই পৃথিবীতে। সত্যি খুব কষ্ট লাগে যখন এইরকম বিকলাঙ্গ বাচ্চাগুলো আমরা চোখের সামনে দেখি, সত্যি খুব খারাপ লাগে। কেননা আমাদের পাড়াতে দুটো এরকম ছিল, বিশ্বাস করো। তাদের মানে সত্যি বলছি, মানে কি বলবো, প্রকাশ করতে পারবো না, তাদের আয়ুটা এত কম। সেই বাচ্চাটাকে দেখলাম শুয়ে না হচ্ছে ঘাড় ঘোরাতে পারে না, কিছু করতে পারে। সেই বিকলাঙ্গ বাচ্চাকে শুধু ছাড়ে না ভাই, এরা সেই বিকলাঙ্গ বাচ্চাগুলোকে ছাড়ে না। এরা আবার বলে বেশ করেছি, অভিশাপ করেছি। আবার হচ্ছে এই ডাস্টবিন বলছে, চিন্তা করো, এ নাকি শিক্ষিতদের মাঝে ও সাঁতার কাটছে। ইডিয়েট, ননসেন্স। তুই শিক্ষিতদের মাঝে থাকলেও শিক্ষিত হতে পারবি না। তোর জন্মগত নেশা পেশা, বুঝেছিস, তোর জন্মগত নেশা পেশা, যার কারণে আজকে তুই এই জন্মগত ব্যাপারটা থেকেই গেছে তোর মধ্যে। তুই কখনো মানুষ হতে পারলি না এখনো পর্যন্ত। তুই আগে বাংলাদেশ থেকে লোক নামাতি আমাদের বিরুদ্ধে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটিং সব পাঠার করতি, সেটা আমি জানি, কেউ না জানলো সেটা আমি জানি। আমি এইটুকু মনে রাখিস, বুঝলি, জানোয়ার। তো চলো এইটুকুই থাক, আসবো লাইভে, দেবো আচ্ছা করে। কিছুদিন ধরে শরীরটা একদম ভালো নেই, তবুও মনে করছিলাম বলবো না, কিন্তু এই যে জানোয়ার লম্পট এ সবাইকে এখন বলে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, ফেক আইডি খোলো, ফেক আইডি খুলে রীতিমতো রিপোর্ট মারো, রীতিমতো সবাইকে গিয়ে গালাগালি করো। এটা কিন্তু ব্যাক ক্যামেরায় করতো, এখন ফ্রন্ট ক্যামেরায় এসে করছে। তার মানেটা বুঝতে হবে,
বুঝতে পারলে? এটাই হচ্ছে মেন। আমি বারবার করে বলছি তোমাদেরকে, এই মহিলা কখনো শোধরাবার নয়, তাই জন্যই কিন্তু দিদিভাইয়ের সঙ্গে মিশতে পারিনি। এই মহিলা হচ্ছে একটা জঘন্য নির্লজ্জ বেহায়া ছোট লোক, রীতিমতো লাইভে উল্টা পাল্টা যা মনে আসছে তাই বলে যাচ্ছে। কি করবে? কি করবেটা কি? এদের আবার শিক্ষিত ভাই এক একজন একবার লিভিং এ থাকে, কি সমাজকে শিক্ষা দিচ্ছে যে খাটে গিয়ে ঠ্যাং ভাগ করে শুয়ে যাবা? যত সব, মানে লিভিং এ থাকলেই কি একবারে শিক্ষিত হওয়া যায় নাকি? যত সব নোংরা এলু তেলুগুলো। আব্বা চাপ্পা ডাব্বা সব ডাব্বা নিয়ে খাটের পাশে শুয়ে থেকে গরম কর, বুঝলি? এটাই তোদের কাজ, এটাই কর, না হলে এইসব বলতে আসিস না। যত সব আব্বা চাপ্পা ডাব্বা এরকম করবে, জাস্ট এরকম করবে, হাত থু, এদেরকে এরকম করে বলবে, হাত থু এরকম বলবে। কেননা তারা তো মুখ দেখাতে পারে না, মুখ তো কোনোদিনও দেখাতে পারে না। তারা এত শিক্ষিত, তারা বিদেশে থাকে, তারা চাকরিম্যান, তবুও তারা আমাদের মতো মানুষদের পিছনে লাগতে হয়, একটা ভিউয়ার্সদের লাগতে হয়। আমাদের হিন্দু মনু কিচ্ছু দেখায়নি, তাদের পিছনে লাগতে হয়। কতটা ইডিয়েট ভাবো, কতটা ইডিয়েট। আসলে বললাম না, লেভেল জিরো, তাই জিরো মানুষরা জিরো কাজই করবে। হ্যাঁ, আরে ঘায়েল বাসু প্রচন্ড ঘায়েল হয়ে গেছিস না রে, নোংরি, এক নম্বরের নোংরি, তুই নোংরি, বুঝলি? তো ডাস্টবিনের পোকা কি করবি? কিলবিল কিলবিল করবি আর আমার নাম নিবি। নে, আমার নাম নিয়ে যদি তুই ফেমাস হোস তাহলে হো তাহলে ফেমাস। নচ্ছারগুলো একেবারে নোংরা ডাস্টবিন, তো নচ্ছারগিরি করে বেড়া, বুঝলি? সব বেজন্মা, চল ফট এখান থেকে।